আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো চলে এলাম আবার একই জায়গায়, আমাদের খুব পছন্দের, খুব স্মৃতি ভরা জায়গায়। দেখো আমার ওদির অবস্থা, মানে গরমে কাহিল হয়ে গেছে। তো থাকবো সারাটা দিন এখানে, খাওয়া দাওয়া করবো, আনন্দ করব, ঘুরবো, বিকালবেলায় বাড়ি যাব। বিকাল না, সন্ধ্যা। তো চলো সাথে থাকো, তোমরা দেখতে থেকো আমার ভিডিওটা। এই দেখো বন্ধুরা, আজকে হনুমানের উপদ্রব দেখো, প্রচুর হনুমান, প্রচুর ভর্তি এখানে আজকে হনুমান। এই যে দেখো, এখানে কয়েকজন বসেছিল, তাদের উঠিয়ে দিল রীতিমতো খাবার নিয়ে, খাবারগুলো নিয়ে নিল, নিয়ে উঠিয়ে দিল। দেখো আমার ওদিক গেছে ওখানে, এখানকার যে লোক তাদের বলতে যদি সরাতে পারে, কারণ ভয় লাগে, ফট করে এসে কি করবে তার ঠিক নেই। এই দেখো সব বসে আছে, বাচ্চাগুলো কি ছোট ছোট, আসলে এরা আসে খাবারের জন্য। এখন তো আর গাছে অত লোকের ফল টল থাকে না, চতুর্দিকে গাছপালা কম, ফল কম। ওই মাথার নিচে বাচ্চাকে নিয়ে পেটের মধ্যে লাগিয়ে চলে গেছে। বাচ্চাগুলোকে নিয়ে পেটের উপরে লাগিয়ে হাঁটছে। এই দেখো কি খতরনাক এরা। ওরে সর্বনাশ, ওরে বাপ, কত দেখো, ওই সাইডেও আছে কতগুলো, দৌড়িয়ে দৌড়িয়ে আসবে এবার ওই সাইডের গুলো। ওই যে লাইন দিয়ে সব বসেছে, ওই দেখো পিছনেও বসে আছে। সব ওখানে গিয়ে বসছে। মারাত্মক ভয় লাগছে, কি করবে কি জানি এসে। বাচ্চা ওখানে একটা ছোট মতো বাচ্চা, ওর উপরে লাফালো, লাফিয়ে নিচেও পড়ে গেল। সাথে ব্যাগপত্র না থাকলে ভয় লাগতো না, ঠিক না বলো? মানে ওরা তো বুঝবে না যে ওদের খাবার নেই এখানে। সব বসে আছে, কি সুন্দর দেখো। না মাংকি পার্টি করছে ওরা, কেউ যাবে না আজকে, সবাই ওখানে বসবে। রুল ইস রুল, ওদের রুল। ও মা কতগুলো, ওদের কি হবে, সাইড দিয়ে পুরো ঘিরে নিয়েছে ওদের, ওদের স্বাদ ছাড়বে না। বসে রয়েছে সব লাইন দিয়ে। চলে গেছে ওই যে ওদিকে, ওই যে ওদের কাছে গিয়ে বসেছে। তো এই যে অনেকক্ষণ বসে থাকার পর আমরা বসে গেছি খেতে। আমাদের খাবারে আছে আজকে বিরিয়ানি, আর আছে এই যে ফ্রাইড রাইস। ওকে প্লেটে দিয়েছিলাম, ও প্লেটে খাবে না, কারণ হাতে তুলে খেতে পারছে না, প্লেটগুলো খুব পাতলা তো। আর এই যে ফ্রাইড রাইসের সাথে, আর এই যে এটা কি, চিকেন কষা, চিকেন কষা, ঝাল ছাড়া। আচ্ছা। তো বিরিয়ানিটা খাচ্ছি আমি আর আমার আত্রেই, আর ফ্রাইড রাইসটা খাচ্ছে ওদি আর আমার আরাধ্যা। তো অনেকক্ষণ বসেছিলাম, গল্প করলাম, কিছু রিলস বানালাম, এই সমস্ত করে এখন বসলাম খেতে। কারণ হনুমানের উপদ্রব একটু দূরে, নেই তা বলবো না, ওরা আছে এখনও, মানে একটু দূরে। তো একজন কাকুকে ডেকে এনেছিল, সে কাকু তাড়িয়ে দিয়েছে। তো তারপর হনুমানগুলো একটু দূরে আছে, তো সেই সুযোগে আমরা খেয়ে নিই। ভালো, টেস্টি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমার আরাধ্যা হাতে লাঠি নিয়ে ও ঘুরছে, কারণ ওই ওগুলোর জন্য, হনুমানগুলোর ভয়ে। এই লাঠিটা কোথা থেকে জোগাড় করেছে, তখন থেকে হাতে নিয়ে রেখেছে।
আমি এটাকে ছাড়বো না, আমি হয়ে গেছি। ও এটা আনএক্সপেক্টেডলি ঝুলে যে চড়েছিল ওর ঠিক নিচেই পেয়েছে, ওর জন্যই রাখা ছিল সেলফি টেকের জন্য। আজকে অনেকটা ভিড়, অনেক লোক এসছে আজকে, মানে ফ্যামিলি পার্সন না, কাপেলরা প্রচুর এসছে, হোলি খেলছে সব দেখছি। আমরা বসে আছি আজকে হনুমানের ভয়ে, অন্য কোথাও যেতেও পারছি না। অন্যান্য দিন আমরা ব্যাগপত্র এখানে রেখেই একটু অন্যদিকে যাই, ঘুরি, ভিডিও করি, শর্টস এই সমস্ত বানাই। আজকে আর হচ্ছে না, মানে ওদের ভয়েই যাওয়ার সাহস পাচ্ছি না। নিজে একটা হনুমান আবার বলে বসে ভালো আছে। বড়িয়া বিস্তার উঠাকে চলে আমি হনুমান, তা আমি হনুমান হলে তুমি কি বীর হনুমান? কখনো না, চিম্পাঞ্জি। রামচন্দ্র। তুমি রামচন্দ্র? রামচন্দ্রের একটা গুণও তোমার মধ্যে আছে। আমি লক্ষণ। সব গুণ আছে। তুমি ভেবে দেখো। রাবণচন্দ্র, তাও সেটা বলাও ভুল। ও রাবণের মধ্যে প্রচুর গুণ ছিল, আমি যদি রাবণ হই আর তুমি একটা দোষ ছাড়া। রাবণ যদি আমি হই রাজি, বুদ্ধিমান ছিল। তাহলে তুমি হনুমান। তুমি আমার লঙ্কায় যখন যাবে তোমার লেজে আগুন ধরাবো। আমি এখন কি করছি? তো বসে আছি, মানে বোর হয়ে যাচ্ছি। এই সময়টা আমরা খেয়ে দিয়ে চলে যাই ঘুরতে, বা খাওয়ার আগেও একবার ঘুরে আসি, কিছু শর্টস বানাই। আজকে একটা হলো না, হনুমানের ভয়ে নড়তে পারলাম না, এখানেই বসে রয়েছি। দেখি পরে একটু বোটিং করতে যেতে পারি কি না। লাস্ট কয়েকদিন যাবৎ দেখছি মোটর চলছে না, এমনি সেই দাঁড় দিয়ে যেভাবে নৌকা চালায় ওরমভাবে চালাচ্ছে। তো সেটাতে একটা সমস্যা কি জানো তো, বেশি দূর পর্যন্ত ঘোরায় না, মানে মাঝখানটায় যেতে চায় না, ভয় পায়। তো খুব গায়ে লাগে। 250 টাকা নেয়, 4 জন মানুষ আমরা উঠি, যদি অল্প একটু ঘুরিয়ে নামিয়ে দেয় না, খুব গায়ে লাগে। তো সেই জন্যই আর কয়েকদিন যাবত আমাদের ওঠা হয়নি ওটাতে। দেখি পরে যদি পারি, রোদটা একটু পড়লে। এখন কটা বাজে? 3:20। এখন বাজে 3:20। মোটামুটি রোদটা একটু পড়লে যাব, দেখব যদি বোট চলে উঠবো। তবে এখনো পর্যন্ত একটাও আওয়াজ পেলাম না, বোট চলার যে চলছে না। আওয়াজ সেগুলো পেলাম না। তো জানি না হবে কি না, আর আগামী সপ্তাহেও আসতে পারবো কি না বলতে পারছি না, কারণ যে পরিমাণ গরম পড়ছে, মানে খুব মুশকিল। আমরা বৃষ্টির দিনে আসবো। তো আমার মনে হচ্ছে যে এরপর হয়তো আর আসা হবে না, ডিফিকাল্ট হবে। আর এলেও খুব কষ্ট করে, খুব ধৈর্য এবং সহ্য। ধৈর্য এগুলো রেখে আসতে হবে। মানে হয়তো আমি আর আমার ওদি হলে চলে আসব, কিন্তু বাচ্চাদের নিয়ে যখন আসবে, এমনিতেই বাচ্চাদের নিয়ে কোথাও বেরোনো মানে এক্সট্রা একটা হেডেক, মানে ভীষণ একটা ঝামেলা, সত্যি কথা বলতে ঝামেলা। কিন্তু আমরা কখনোই মেয়েদের ছাড়া আমরা কোথাও যাই না। একমাত্র আমি যাই দোকানে আমার ওদের কাছে সন্ধ্যাবেলা করে, সন্ধ্যা ঠিক না, তাও 8টা বাজে আমি যখন বেরোই, তারপর 10টা 10:30 নাগাদ চলে আসি। তো এইটুকু সময়ই খালি মেয়েদের ছেড়ে যা যাওয়া, কিন্তু ঘোরা পারপাসে আমরা কখনোই যাইনি কোথাও মেয়েদের ছেড়ে। তো হিংসুটিতে তো এবার গরম যে পরিমাণ পড়বে, তাতে করে ওদের নিয়ে বেরোনোটা, যা রোদ, মানে এখনই যা রোদের তাপ, বাড়িতে মানে উঠানে কোনো কাজ করতে বেরোলেই খুব কষ্ট হয়ে যায়। তো সেইখানে এতটা পথ ট্রেনে করে আসা, হাঁটতে হয় না ঠিকই, কিন্তু গরমের তাপে খুব কষ্ট হয়। তারপর আজকে ট্রেনে যা ভিড় ছিল, অন্যান্য দিন আমরা আসি শনিবার করে, আজকে এলাম বৃহস্পতিবার, যেহেতু শুক্রবারে আমাদের দোল আর শনিবারে হোলি। তো শনিবারে আসতে পারবো না, আর রবিবারে আমরা আমাদের ভিডিও শ্যুট করি, সেই কারণে রবিবার কোথাও যাওয়া হয় না। এবার সেই জন্যই আমার ওদি বলল যে বৃহস্পতিবার করেই ঘুরে আসি। তো সেই জন্যই আসা। ট্রেনে যে কি ভিড় ছিল, ওরে বাবা রে বাবা, খুব ভিড় ছিল। যাওয়ার সময় মনে হয় ওরকমই ভিড় হবে। তো জানি না আসা হবে কিনা।
ইচ্ছা তো থাকবে, কারণ সপ্তাহে একটা দিন ঘুরতে বেরোনোটা ওদের জন্য খুব দরকারি। কারেক্ট। আমি না হয় ঘরে সংসারে কাজকর্ম না করে ঘুরে বেড়াই। কখনো আমি চাইলেও আমার ছুটি হয়, কারণ আমি যদি বলি আজকে রান্না করতে ইচ্ছা করছে না, ও ঠিক বাইরে থেকে খাবার নিয়ে আসবে। তোমার আজকে ছুটি ছিল রান্নার? আর আমাকে বলতেও হয় না, যেহেতু আমার পরিবার বাইরের খাবার খেতে খুব ভালোবাসে, মাঝে মধ্যেই আমাকে বলে আজকে রান্না করতে হবে না, বাইরে থেকে খাই, কিন্তু আমি জোর করি না, বাড়িতেই খাবো। কারণ দিদি থাকে, দিদি বাইরের খাবারটা সেভাবে খেতে পারে না। তারপর পয়সারও একটা চিন্তা থাকে, হ্যাঁ, সেই সবের জন্য চেষ্টা করি বাড়ির খাবার। আর বাইরের কি খাবো বলো তো, এক বিরিয়ানি নইলে ফ্রায়েড রাইস, এই তো মানে আর ভালো লাগে না বাইরে খেতে খেতে। তো ওর তো সেটা হয় না, ওর তো বাড়িতে বসেও যে কাজ, ও দোকানে গেলেও সেই কাজ। এই এখান থেকে এখানে আসার আগেও বাড়িতে কাজ করলো ল্যাপটপে, আবার এখান থেকে যাবে, ফ্রেশ হবে, স্নান টান সেরে একটু হয়তো চা খাবে, আবার ওর কাজ শুরু হয়ে যাবে। তো এই যে যতটুকু সময় এখানে এসেছে কাজ করছে না ঠিকই, কিন্তু ফোনে ফোনে ওর চলছে, কাজের অর্ডার নেওয়া বা হলো কি না সেগুলো ম্যানেজ করা, হ্যাঁ, যে কে কিভাবে কোন কাজটা করবে সেই গাইডেন্সগুলো, মানে এগুলো ওর চলতেই থাকে। ঘুরতে বেরোলেও ও ল্যাপটপ নিয়ে হয়তো বসেনি, কিন্তু ফোনে সেই চলছেই। এবার ওর খুব দরকার পড়ে যে সপ্তাহে একটা দিন একটু বাইরে কোথাও বেরোনো। জানি না কি হবে আগামী সপ্তাহে, হয়তো চেষ্টা করবে আসার, আমি যতদূর জানি। তবে পরিবেশ পরিস্থিতি বুঝে দেখা যাক কি হয়। তো বসে আছি এখানে, দেখি একটু উঠবো। তোমাকে কিন্তু আজকে এই নতুন ড্রেসে অসাধারণ লাগছে বাবা, বিকজ এই কালারটা এক তো খুব রেয়ার, আর তোমার ওপর দুর্ধর্ষ সুইটেবল হয়েছে। এই যে কেনার পর মনে হয়েছিল ড্রেসটা খুবই খুবই জঘন্য, কিন্তু পরার পর সত্যি ভালো লাগছে। থ্যাংক ইউ, ইউ মোস্ট ওয়েলকাম। তুমি তো সবসময় ভালোই বলো। হুম। আমার চোখের কাজল এরম ধেবড়ে চলে গেছে অন্যদিকে, আমি জিজ্ঞাসা করছি ওদি দেখো তো ঠিক আছে, একদম হেভি লাগছে, তাই বুঝি হেভি লাগছে। ও বাবা, আমি এরকম করে তাকিয়ে দেখি, এ কি, একজন এদিকে একজন এদিকে, কি বলবো। না না, আমি দেখি, আমি বুঝি না এত, সত্যি কথা অত বলতে। দেখে ফাঁকে না, হ্যাঁ হেভি লাগছে, আমি মানে দেখি সেফ খেলে, আমি না, এটা বুঝি। মেইন জিনিস হচ্ছে আমি অত বুঝি না। তোমার চোখে যদি কোনো কালো রঙের কিছু দেওয়া হয় ওটাই কাজল, ও আমি চোখে কালো রঙের কিছু দিলেই কাজল, এবং ওটা দেখতে সুন্দর লাগে, আমি তাই বলি। তো দেখি এবার একটু উঠবো, যাবো ওইদিকে। হনুমানের দল কোথায় গেল কি জানি। এই দেখো বন্ধুরা, আমার ওদিকে একটা কাজ দিয়েছি, বসে বসে বোর হচ্ছে, কাজ দিয়েছি একটা। এই যে এটা একটা ফ্যান, ওই যে হাতে ঘোরে আর কি, এর মধ্যে ব্যাটারি আছে, দেখো দেখি, এই যে দেখো, এই জায়গাটায় চাপ দিলে ফ্যানটা ঘোরে। এবার আমি আমার মুখের সামনে নিয়ে হাওয়া খাচ্ছিলাম আসার পর, আর চুল জড়িয়ে পুরো এটা বন্ধ হয়ে গেছে এখন, মানে মাথার চুল একদম টেনে ছিঁড়ে নিয়েছে, এর সঙ্গে পেঁচিয়ে রয়েছে, সেটাই ওকে দিয়েছি ছাড়ানোর জন্য। অনেক চেষ্টা করছে বেচারা। অনেকটা ছেড়েছে না? আমাদের হয়ে গেছে, তাই আমরা এখন সব কিছু গুটিয়ে নিচ্ছি, আর এখন আমরা বাড়ি যাব। এ দেখো পাপাও জিনিস ধরে রেখেছে, আর মা এখানে বাকি কিছু উঠাচ্ছে, আর এদিকে আত্মীর ব্যাগ নিয়ে ওর ভিতরে জিনিস ভরেছে। আত্মীর ব্যাগটা বেশি ছোট, তাই ওর মধ্যে ভরা যাচ্ছে না। এ দেখো, আমরা রেডি হয়ে গেছি, বেরিয়েও পড়েছি, মানে গেটের দিকে যাচ্ছি। আজকে আর বেশিক্ষণ ঘুরতে পারলাম না, হনুমানের ভয়ে উঠতে পারিনি, খাওয়ার সময় খুব টেনশানে ছিলাম, গোগ্রাসে তাড়াতাড়ি করে খেতে হয়েছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এখানে এলে আমরা এক জায়গায় যদি বসেও থাকি তাও আমাদের সময় বেশ ভালোই কাটে।
তো ভেবেছিলাম কিছু শর্টস করব, সেভাবে করা হয়নি, কারণ ওই জায়গা থেকে উঠতেই পারলাম না। তো মানে আজকে এত হনুমান কি বলবো, আর চারিদিকে হনুমান। তো সময় হয়ে গেছে, ভেবেছিলাম আজকে পরের ট্রেনটাতে যাব, পরের ট্রেনটা 1 ঘন্টা পরে। মানে আমরা এখন যে বেরোচ্ছি, এখন 4:30টায় ট্রেন, আরেকটা আছে 5:30টায়। তো আমার ওদি বলেছিল যে 5:30টার ট্রেনটা ধরবে, কিন্তু মানে আর ইচ্ছা করলো না, কারণ সময়টাকে কাজে লাগাতে পারছি না, শুধু শুধু বসে থেকে কি করব, তার জন্য চলে এলাম। বাবা লাঠিটা দাও, এখানে রেখে যাই, কাজে আসবে। দাও, এদিক দাও আমার কাছে থাক। পরের দিন এসে নিয়ে যাবো। মানে এত হনুমানের আজকে ভয় ছিল, আমার আরাধ্যা সারাক্ষণ হাতে লাঠিটা নিয়ে ঘুরেছে ভয়ে, এমন অবস্থা জানো না। তো যাই, আর কী করবো, এই যে বেরিয়ে যাচ্ছি গেট দিয়ে, এবার টোটো ধরবো, বাস তারপরে বাড়ি। তো ফাইনালি আমরা চলে এলাম স্টেশনে, ট্রেন এখনও আসেনি, অপেক্ষা করি কিছুক্ষণ। তো ফাইনালি আমরা উঠে গেছি ট্রেনে, বসার জায়গাও পেয়ে গেছি। এই যে বসে গেছি, মানে শান্তি। আজকে আসার সময় পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, এত ভিড় ছিল, এক ফোঁটা বসার জায়গা তো দূরের কথা, দাঁড়িয়েও মানে আসার মতো অবস্থা ছিল না। তো যাই হোক, এখন সেটা হয়েছে, সুন্দর বসতে পেরেছি, ফ্যান হয়েছে। তো আমরা নেমে পড়েছি আমাদের ইছাপুর স্টেশনে। এবার সামনে দেখি আমার আরাধ্যা চা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, চা খাবে। এখানে একটা দোকান আছে, ভালো চা করে, ওখান থেকে ওকে চা খাইয়ে তারপর নিয়ে যাব বাড়িতে। তো এই যে বেশ ভালো, দারুণ বানায়। এসে গেছি আমরা, আমাদের টোটোতে বসে গেছি। আমার ওদি গেল কিছু খাবার আনতে, তো এলে সোজা বাড়ি। এই দেখো বন্ধুরা, আমরা আবির কিনে নিলাম, অন্য কোনো রং নিইনি, আবির নিলাম। এই যে আমাদের রাত্রেইকে স্কুলে নিয়ে যায় যে গাড়ি করে, ওই গাড়ির দাদা, ওনার থেকেই নিলাম, চেনা লোক বসেছে যখন। তো ফাইনালি চলে এসেছি বাড়িতে, প্রচণ্ড গরম। আমারগুলো বের কর। এই যে এসি চালিয়ে দিয়েছি ঢুকেই, আর ঘর বন্ধ ছিল, জানলা দরজা সব দিদি বন্ধ করে রেখেছে, টুনটুনি যদি ঢুকে পড়ে, বিছানায় উঠে পড়ে, সেই জন্য আরও গরম হয়ে গেছে। এবার দিদিকে যদি বলতাম এসিটা চালিয়ে রাখো তাহলে হতো, হ্যাঁ খেয়াল নেই। ঠিক আছে, এখন তো করবো স্নান, আবার কি, টেনশান নেই কোনো। এখন চেঞ্জ করে নিই, তারপর ওদি মনে হয় ঢুকে গেছে, আওয়াজ পেলাম, ও এসেই জামা কাপড় ছেড়ে ঢুকে পড়েছে বাথরুমে। ও মোটেই সহ্য করতে পারে না গরম, বাইরে গিয়ে যে কী ঘামে, কি কষ্ট পায় বেচারা, ওর বাইরে যাওয়া মানে সত্যিই কষ্টকর। তো আমি দেখো বন্ধু চলে, হ্যাঁ এগুলো খুলে রাখো বাবা, গয়না এগুলো আমার। এবার রাত্রেই স্নান করবে, আরাধ্যা স্নান করবে, তারপর আমি গিয়ে জামা কাপড় কেচে ধুয়ে স্নান সেরে আসবো। তো আমার আর নিস্তার নেই, এখন না করলে আমাকে সেই অপেক্ষা করে থাকতে হবে কালকের জন্য। সেই কালকে সকালে ধোবো, মেলবো, তারপর শুকাবে, কি দরকার, এখন জল আছে যখন আমি ধুয়ে ফেলি। তো খুব ভালো ঘুরলাম না আজকে, এক কথায় এই হনুমানের কারণে না, একটু ভয় পেয়ে পেয়ে না আমাদের আজকে ঘোরাটা মানে কেমন একটা হয়ে গেল, মানে উল্টো পাল্টা হয়ে গেল। আজকে শর্টস করতে পারলাম না, ওই দিকটাতে যেতে পারলাম না যেদিকে বোটিং হয়,
তো কী করা যাবে, আজকের দিনটা কীরকম একটা গেল, ভালো হলো না ঘোরাটা। তারপর গেলাম যখন, অন্যদিন আমরা ফুচকা খাই, আজকে আরাধ্যা আর ওর পাপা মাথা খারাপ করে দিয়েছে ফুচকা নেই দেখে। কি করব বলো, ফুচকাওয়ালাও বসেনি, মনে হয় কোনো স্কুলে উনি বসে, স্কুলের সামনে। এবার আমরা যখন যাই শনিবার থাকে, আজকে স্কুলের ডেট রয়েছে, সেই জন্য হয়তো বসেনি। তো যাই হোক, এমনিতে ওখানে গেলে আমাদের একটা অন্যরকম শান্তি পাই। বাবা আওয়াজ করছো কেন? তো যাই হোক, সেই অনুযায়ী ঠিক ছিল। বাকি যা যতটুকু ডিস্টার্ব হয়েছি সেটা ওই ইসের জন্যই, তো কোনো অসুবিধা নেই। তাও বলবো ঠিকঠাকই, বাড়িতে থাকার থেকে তো একটু ঘুরে এলাম, এটা বেশি ভালো লাগলো। তো আজকের ভিডিওটা আর বেশি দূর আগাবো না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা যে যেখানে থাকো খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের জন্য টাটা।